সো হ্যালো WBJEE 2025 অ্যাসপিরেন্টস, আজকের এই ভিডিওতে আমরা ফাইনালি কথা বলবো যে WBJEE রেজাল্টের কি আপডেট। কারণ দেখো, আজকে হয়ে গেল 14 জুলাই, 15 জুলাই কিন্তু একটা আপডেট আসার চান্সেস আছে। এবার 15 জুলাইয়ের পর কি হতে পারে বা 15 জুলাই অবধি কি কি হবার চান্সেস আছে, বা আদৌ কি 15 জুলাইয়ের পর রেজাল্ট বেরোবে, কাউন্সিলিংয়ের কোনো আপডেট আসবে, নাকি এটা আরও এক্সটেনশন হতে পারে। তো দেখো, আমি সব WBJEEর যারাই স্টুডেন্টস আছো, যারাই এবছর কাউন্সিলিংয়ের ওয়েট করছো বা কোনো না কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সবার জন্যই কিন্তু এই চ্যানেলে আমি ইম্পর্টেন্ট কন্টেন্ট দিয়ে যাচ্ছি রেগুলারলি। সেটা ফার্স্ট ইয়ারের পড়াশোনা রিলেটেড হোক, সেটা কোনো কোডিং রিলেটেড হোক, কোনো ব্রাঞ্চ কম্প্যারিজন হোক, কিংবা WBJEEর কাউন্সিলিং রিলেটেড হোক। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফর রেগুলার আপডেটস। শুরুতে একটা কথা বলতে চাই যে নিউজ চ্যানেলগুলো বা নিউজ যে পোর্টালগুলো আছে, সেখানে একটা কথা ক্লিয়ারলি আর কি হেডলাইনে আছে, সেটা হচ্ছে যে এটাই কিন্তু কোনো রকম এক্সটেনশন ফার্দার এন্টারটেন করা হবে না। যদি এন্টারটেন করা হয়ও তাহলে সেটা 31 ডিসেম্বর অব্দি এক্সটেন্ডেড হবে, যেটা পসিবল কোনোভাবেই নয়। তাহলে তোমরা একটা জিনিস সিম্পল ধরে নিতে পারো যে কোনো প্রকারেই 15 জুলাইয়ের পর এই যে ওবিসি যে মানে রিজার্ভেশন রিলেটেড যে হিয়ারিং আছে, সেটা কিন্তু এক্সটেনশন হবে না। মানে ফাইনাল যা আপডেট সেটা কালকে চলে আসবে, 15 তারিখের আমি কথা বলছি। এবার 15 তারিখ কি কি আপডেট আসতে পারে, কি কি চান্সেস আছে, তো ফার্স্ট অফ অল একটা হতে পারে যে 7% বা 17% যে ঘটনাটা, সেটার মধ্যে কিছু একটা ডিসিশন আসবে। বা তুমি হয়তো বলতে পারো যে দাদা, তাহলে কি রেজাল্টটা কালকেই আউট হবে? না, ওরকম ভাবে হঠাৎ করে তো বেরোতে পারে না। একটা যদি কালকে হিয়ারিং হয় তো সেটাতে প্রসেস লাগে। তো সেখানে হাই চান্সেস আছে যে জুলাইয়ের মধ্যেই রেজাল্টটা বেরোবে, যদি কালকে ঠিকঠাক একটা পজিটিভ আপডেট পাওয়া যায়। সেটা 7% হোক বা 17% হোক না কেন, তাহলে তোমরা দেখবে যে জুলাইয়ের মধ্যেই কিন্তু রেজাল্টের আপডেট দিয়ে দিয়েছে। এবার তুমি হয়তো বলতে পারো যে দাদা, যদি জুলাইয়ের মধ্যে রেজাল্ট এলো, ধরো জুলাইয়ের এন্ড করে এলো, তাহলে কাউন্সিলিং কবে নাগাদ হবে? তো কাউন্সিলিং আর রেজাল্টের মাঝখানের যে গ্যাপটা না, সেটা কোনো বড় ফ্যাক্টর নয়। ওই টাইমটা শুধু লাগে সিট ম্যাট্রিক্স পাবলিশ হওয়ার জন্য। সেটা যে কোনোভাবে 10 দিন বা 7 দিনের মধ্যেও কিন্তু হওয়া যেতে পারে। মানে ধরো আগস্টের 10 তারিখের মধ্যে কাউন্সিলিংটা শুরু হলো, ঠিক আছে, মানে এটা পসিবল আফটার অল। কারণ তোমরা যদি একটু ঠিকঠাকভাবে খোঁজ নাও, পলিটেকনিকের যে প্রসেসটা সেটা হার্ডলি 1 সপ্তাহের মধ্যে সবকিছু কমপ্লিট হচ্ছে। তো ওটা বেসড অন সিচুয়েশন, বেসড অন সার্কামস্টেন্সেস, ওটা কিন্তু চেঞ্জ হয়, ওটা নিয়ে বড় কোনো মানে ব্যাপার নেই। এবার ব্যাপার মানে মেন যেটা আর কি ফ্যাক্টর, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই হয়তো এটা ভাবছো যে দাদা, এই সিচুয়েশনে তো এরকমও করতে পারে যে ওবিসির কেসটাকে সাইডে রেখার পর যদি কাউন্সিলিং অ্যানাউন্স করে দিল বা রেজাল্ট অ্যানাউন্স করে দিল। দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা মানে যেরকম কান্ট্রিতে থাকি, যে আমাদের সিস্টেম যা রুলস রেগুলেশন, তার অ্যাকর্ডিং যদি রিজার্ভেশন রিলেটেড কোনো ইস্যু হয় না, সেটাকে কিন্তু মানে বাইপাস করার কোনো উপায় নেই। কারণ এখানে রিজার্ভেশন অনেক বড় একটা ফ্যাক্টর। যে কোনো তুমি চাকরির দেখো, ফর্ম ফিল আপ দেখো, মানে কিছুও দেখো, ভর্তি দেখো কোনো কলেজে, কোনো জায়গায় সিট রিজার্ভেশন দেখো, সব জায়গায় কিন্তু রিজার্ভেশন একটা অনেক বড় ফ্যাক্টর। সেটাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া কোনো মতেই পসিবল নয়। তাহলে কি হবে, সেটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে, অনেক বড় মানে অনেক বড় ঝামেলা হয়ে দাঁড়াবে। তো এটাই সরকার আফটার অল চাইছে না। আমরা জানি হ্যাঁ, WBJEE কেন এরকম করছে, WBJEEর উপর ভরসা নেই, এই ওই, বাট মানে সিচুয়েশনটা এমন হয়েছে যেটা রিসলভ হচ্ছে না, এবং তার জন্যই ডিলেটা হয়ে যাচ্ছে। তো আমরা হোপ রাখছি এটাই যে কালকে একটা ফাইনাল কিছু আপডেট আসবে, তারপর তোমরা বুঝে যাবে রেজাল্টের কি আপডেট আছে। তারপর তোমরা বুঝে যাবে যে কাউন্সিলিং কবে নাগাদ হতে পারে না পারে। আপাতত এটাই কারেন্ট আপডেট। বাকি কালকে যে হিয়ারিং আছে সেটা হবার পর আমি ফাইনাল তোমাদের সাথে লাইভে আসবো এই চ্যানেলে। তার জন্য এখন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কারা কারা কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো, কিংবা তোমরা অন্য কোনো স্টেটে অ্যাডমিশন নিয়ে নিয়েছো কিনা, কিংবা তোমরা ওয়েস্ট বেঙ্গলেরই কোনো কলেজে ডিরেক্ট অ্যাডমিশন বা সিট বুকিং করিয়েছো কিনা। থ্যাংকস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।